ডাকাতি খুনে যাবজ্জীবন 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। 24 মে 2023 ঘটনায় সাজা ঘোষণা। সোনার দোকানে ডাকাতির চেষ্টা, দুষ্কৃতীদের ডাকাতিতে বাধা পেয়ে দুষ্কৃতীদের গুলিতেই মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলে। যাবজ্জীবন হলো রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এন্টায়ার লাইফ। আর তার সঙ্গে আমাদের অন্যান্য সেকশনগুলো 307 অ্যান্ড আদার তে আমাদের 7 বছর এবং 2 বছর এরকম পানিশমেন্ট হলো এবং মানিটারি পানিশমেন্টও হলো। এই রায়ে আমরা পুরোপুরি খুশি নই। অ্যাকচুয়ালি আমরা ফাঁসির জন্য প্রেয়ার করেছিলাম, কিন্তু কোর্টের বক্তব্য হচ্ছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয়। কিন্তু আমরা বলেছিলাম এই সাফি মোহাম্মদ এর আগে একটা মামলায় লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছিল। বারবার রিফরমেশনের সুযোগ দিলে এরা খুনের পর খুন করেই যাবে, এরমভাবে সোসাইটির পক্ষে এটা ভালো না। যাবজ্জীবন সাজা ঘোষণা নির্দেশ দিয়েছে আদালত। আর যাবজ্জীবনেও বেপরোয়া সাজাপ্রাপ্তরা। ব্যারাকপুর ডাকাতি খুনে যাবজ্জীবন সাজা ঘোষণার পর সরকারি আইনজীবীকে হুমকি। দেখুন, সাজাপ্রাপ্তরা হাসছে, হাত তুলে রীতিমতো সংবাদ মাধ্যমের সাংবাদিকদের যারা ছিলেন তাদের কিছু বলার চেষ্টা করছে। এবং এখানেই শেষ নয়, তদন্তকারী অফিসারকে হুমকি, আইনজীবী, সরকারি আইনজীবী তাকেও হুমকি দেয় সাজাপ্রাপ্তরা। অরুণ রয়েছে, অরুণ একই ছবি, সাজাপ্রাপ্ত যারা 5 বছরের জন্য 5 জনকে যাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো, তাদের এই অ্যাটিটিউড। দেখো, এই যে 5 জনকে নিয়ে আসা হতো, এদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রথম থেকেই কোনো ব্যাপার নয়, সাজা হোক ফাঁসি হোক এদের কাছে কোনো ব্যাপার নয়। আস্তে আস্তে গাড়ি থেকে নামলো, আস্তে আস্তে ভেতরে গেল এবং যখন বিচারক তাদের দোষী সাব্যস্ত করে তাদের বিচারটা শোনালেন যে যাবজ্জীবন, সেই কথাটা শোনার পরে কিন্তু তাদের মধ্যে কোনো রকম বিপার্কেশন হলো না। তারা বলতো বেরিয়ে আসবার সময় যিনি আইনজীবী ছিলেন এবং যিনি তদন্তকারী অফিসার ছিলেন তাদের বললো আমরা দেখে নেব আপনাদের, এই ধরনের হুমকি কিন্তু তিনি তারা দিয়ে তারপর তারা বেরোয়। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া কিন্তু সাংবাদিক সম্মেলন করেন এবং বলেন যে আসামিদের যে শাস্তি দেওয়া হয়েছে এতে তারা খুশি নন এবং তার পরিবারও খুশি নন। তাই তারা উচ্চ আদালতে যাবেন এবং যে বিষয়টি আমরা কমিশনারকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে অল্প তদন্তকারী অফিসারকে হুমকি দিল তার কি হবে, তিনি বলেন এই প্রসঙ্গটাও আমরা আদালতে তুলবো এবং সেখানে বয়ানে কিন্তু এই কথাটাও লেখা থাকবে যে এরা কতটা এরকম হতে পারে যে একটা আসামি সাজা হওয়ার পরেও তারা কিন্তু আদালতে তারা এইভাবে হুমকি দিচ্ছে একজন তদন্তকারী অফিসার এবং সিপিকে। একেবারে অরুণ, তুমি যেমনটা বলছিলে, কিন্তু এখানেই তো প্রশ্ন, মানে এই যে হাসছে, হাত তুলে কিছু বলার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে, এই অ্যাটিটিউড, এই বডি ল্যাঙ্গুয়েজ কেন? এবং শুধু তাই না, তো প্রফেশনাল ক্রিমিনাল যারা হয় তাদের মতো এদের হাবভাব, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। দেখো, এরা কিন্তু প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাইরে বিহার বা এক এক জায়গার, কিন্তু এদের যে ডাকাতি ঘটনা ঘটেছিল তারা একত্রিত হয়ে এরা একটা আরো দাবি করেছিল ইসের কাছে, পিপির কাছে বা আদালতে, যে তাদের একসঙ্গে থাকতে দেওয়া হোক। এই ধরনের ঘটনায় তারা যে বড় ধরনের ক্রাইম করে এখান থেকে সারা বিহারে যখন একটা ডাকাতি করেছিল সেই ঘটনায় তাদের যাবজ্জীবন হয়েছিল, সেখান থেকে প্যানেলে বেরিয়ে এসে আবার একটা খুন। এই খুন কিন্তু তারা কিন্তু একেবারে প্রফেশনাল, তুমি বলছো প্রফেশনাল, এরা কিন্তু প্রফেশনাল মাইন্ডেডই। কারণ হচ্ছে এরা বেরিয়ে যাওয়ার সময় যে ধরনের হাত ছিল, কোন মানুষের যাবজ্জীবন মানে সেই জানে তার জীবনটা শেষ, কিন্তু সেখানেই তারাও কিন্তু তাদের তারা জানে কোনো না কোনো আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাবে। কিন্তু এই ঘটনায় কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং তিনি বললেন যাতে উচ্চতর আদালতে যাওয়া হবে এবং পরিবারও তাতেই রাজি। ফলে তাদের আবার যাতে এর থেকে বড় কোনো ব্যবস্থা নেওয়া হয় সেই অবশ্যই আমাদের নজর থাকবে। কোর্ট চত্বরে জাজমেন্টের পর এদের মধ্যে একজন আসামি সে বলতে বলতে গেল ওপেন কোর্টেই এবং লকআপে গিয়েও একই কথা সে পুলিশ পার্সনদের সামনে বলছে যে যেহেতু যাবজ্জীবন হয়েছে তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে 14 বছরের আগেই, এবং তারপর বেরিয়ে গিয়ে এরা পিপিকে এবং আয়োকে দেখে নেবে এবং প্রতিশোধ নেবে। তো যাই হোক, এই পুরো ব্যাপারটা আমি কনসার্ন আমাদের অথরিটিদের জানিয়ে রাখছি, তারা ব্যবস্থা নেবে। কিন্তু অ্যাজ এ অ্যাডভোকেট স্টেটের তরফে, অ্যাজ এ স্পেশাল পিপি আমি আমার কাজ করেছি, আমি একদমই ভয় পাইনি, আমি একদমই ভীত নই।